সবজির বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। চলে যাচ্ছি পরশের কাছে। পরশ, সবজির বাজারের পরিস্থিতি কি দেখছেন, কি কি খবর রয়েছে জানাবেন। হ্যাঁ ঈশ্বর, ব্রাহ্মণবাড়িয়া সবজির বাজারে অনেকটা অস্থিরতা চলছে। গেল এক সপ্তাহের ব্যবধানে এখানে সব ধরনের সবজির দাম বেড়েছে, ফলে কাঁচা বাজারও সাধারণ মানুষের কিন্তু অনেকটা নাগালের বাইরে চলে গেছে। যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটা বিপাকে রয়েছেন। আমি যে বাজারটিতে আছি এটি একটি পাইকারি বাজার। এই বাজার থেকে যারা যারা বিক্রেতা রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি সরবরাহ করে থাকেন। আর এই বাজার থেকে যে স্থানীয় পর্যায়ে যেসব বাজার রয়েছে সেসব বাজারে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু এখান থেকে সবজি কিনে নিয়ে থাকেন। আর এই বাজারেও পাইকারি থেকে খুচরা পর্যায়ে সব ধরনের সবজির দাম অনেকটা ঊর্ধ্বমুখী। আমি যদি সবজির দামের কথা বলি, গেল এক সপ্তাহের ব্যবধানে টমেটো 30 টাকা থেকে বেড়ে 90 টাকা, এছাড়া ঝিঙ্গা 25 টাকা থেকে বেড়ে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন 25 টাকা থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে, কাঁচামরিচ 100 টাকা থেকে বেড়ে 140 টাকা কেজি বিক্রি হচ্ছে, ধনিয়া পাতা 100 টাকা থেকে বেড়ে 180 টাকা বিক্রি হচ্ছে, করলা 30 টাকা থেকে বেড়ে 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া লাউ, যে লাউ ছিল 40 টাকা, এই লাউ কিন্তু এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে আলুর কথা বলি, আলু কি যে আলু ছিল 45 টাকা, এই আলু এখন 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমি আমি একজন সবজি বিক্রেতার সাথে কথা বলবো যে সবজির দাম বাড়ার কারণটা কি। সবজির দাম কারণ হলো বৃষ্টির কারণে, বৃষ্টির পরে রোদ উঠছে, এই কারণে সবজির দাম বাড়তি। আলু আছেন 45-50, 60-50, লাউ আছেন 40, লাউ 70-80 টাকা, এরপরে ঝেঙ্গা 40 আছেন 50-60, এরপর টমেটো আছেন 40। দাম বাড়ার কারণ হলো বৃষ্টির কারণে, দাম বাড়ার কারণ বৃষ্টির পরে রোদ উঠছে, রোদের কারণে গাছ মরে যাইতেছে, এই কারণে দাম বেশি, সব জিনিসের দাম বেশি। ধন্যবাদ আপনাকে। তবে যে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এইভাবে সবজির দাম বাড়ার কারণে কিন্তু তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। বাজারে যাদের খাদ্য তালিকা রয়েছে অনেকটা তারা কাটছাড় করে কিন্তু তাদের বাজার করতে হচ্ছে। তারা এই পর্যায়ে খুচরা পর্যায়ে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। এছাড়া যে কয়েকজন বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন সম্প্রতি যে তীব্র তাপদাহ এবং বৃষ্টির কারণে এই সব ধরনের সবজির উৎপাদন কমে গেছে, ফলে এই সবজির দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো ভোক্তা অধিদপ্তর আমাকে জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন। কৃত্রিম সংকট তৈরি করে বাজার দর বাড়ানোর কোনো সুযোগ নেই। যারা বাজার দর কৃত্রিম সংকট তৈরি করে বাজার দর বাড়াবেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। ইশরাত, সবজির বাজার নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী মেহেদী নূর পরশের কাছ থেকে।